আজ আমরা নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 4-এর 9-এর অঙ্কটা আজ আমরা করব। এটা আমার স্থানাঙ্ক জ্যামিতির চতুর্থ ক্লাস। হ্যাঁ, তাহলে এখানে দেয়া আছে যে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে 9-এর দাগে একটা সংকেত দেয়া আছে যে এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি হচ্ছে x,0। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটা আমার এক্স অক্ষ, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এখানে আমরা ধরে নেব যে এক্স অক্ষের উপর বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x,0। ঠিক আছে। এরপর যদি আমাদের এটা অন্য কিছু থাকতো, ওয়াই অক্ষের উপর নির্ণয় বিন্দু, তখন হতো 0,y। প্রথমে আমাদের এক্স বিন্দু, তারপর ওয়াই বিন্দু। সেই জন্যে এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দু x,0। যদি বলা হতো ওয়াই অক্ষের উপর নির্ণয় বিন্দু, তখন হতো 0,y। তাহলে এখানে 3,5 দেওয়া আছে আমার, আরেকটা বিন্দু দেওয়া আছে 1,3। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি নির্ণেয় বিন্দু x,0। তাহলে এরপর আমরা কি করব, x,0 থেকে এর দূরত্ব, x,0 আর এখানে 3,5। আরেকবার হবে কি x,0 এর থেকে হবে আমার 1,3। এদের দূরত্ব আমরা বার করব। একবার এই দুটো বিন্দুর দূরত্ব আমরা বার করব। সেটা কি দেখাতে হবে, সমদূরবর্তী। তার মানে এগুলো কি হবে, ইকুয়েশনটা দুটোই সমান হবে। তাহলে আমরা করে নেব এবারে √(x - 3) তার হোল স্কোয়ার প্লাস 0 - 5, 0 - 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু √(x - 1) তার হোল স্কোয়ার প্লাস এখানে 0 - 3 তার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এই √টা আমাদের উঠে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে আমার x - 3 তার হোল স্কোয়ার। এখানে আমরা লিখে নেব উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। এটা হবে -5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে x - 1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 মানে -3 তার হোল স্কোয়ার। তাহলে এখানটা x স্কোয়ার মাইনাস 2ab 3 দুগুণে 6x প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস এখানে -5 হোল স্কোয়ার, তার মানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 5 × 5 = 25। এটা হয়ে যাবে x স্কোয়ার, এটা হবে -2x প্লাস 1 বর্গ 1 প্লাস -3 বর্গ 3 × 3 = 9। এরপর x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার আছে, এদিকে আমরা নিয়ে আসবো -x স্কোয়ার, এখানে -6x আর এই 2xটা এদিকে নিয়ে আসো, 2xটা প্লাস হয়ে যাবে। সমান এটা হচ্ছে কি 9 আর 10, 1 প্লাস 9 লিখে দিই -9 এখানে 25। তাহলে এখানে +9 -9 কেটে গেল, x স্কোয়ার কেটে গেল। তাহলে 2 কত হয় 6 মানে -4x সমান হয়ে গেল এখানে -25 + 1 মানে হচ্ছে -24 और x সমান -24/-4 মাইনাস কেটে যায় 4 × 6 = 24 সমান হয়ে গেল 6। অতএব আমার x অক্ষের উপর নির্ণেয় বিন্দুটি হবে কি, আমরা ধরেছিলাম x,0 সেটা হবে 6,0। অতএব x অক্ষের
উপর নির্ণেয় বিন্দুটি হলো 6,0। এটা হয়ে গেল আমার উত্তর। এরপরে আমার দেয়া আছে 10 নাম্বারে। হ্যাঁ, তাহলে 10-এর অঙ্কটা পর আমরা করব। তাহলে 10-এরটা দেয়া আছে যে ও 0,0 এ 4,3 বি 8,6 বিন্দু তিনটি সমরেখ কিনা হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা 10-এর অঙ্কটা করব। তাহলে 10-এর অঙ্কটাতে ও, এ আর বি তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে ও মাঝে দিয়ে দেবো আমরা এ, এখানে দেবো বি। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, এ বিন্দুর স্থানাঙ্ক 4,3, বি বিন্দুর স্থানাঙ্ক 8,6। এটা দেওয়া আছে, সমরেখাও কিনা হিসাব করে লিখি। তাহলে এখানে সংকেত দেওয়া আছে ও এ প্লাস এ বি সমান ও বি। হ্যাঁ, তাহলে আমরা এই যে সরলরেখাটা আছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা এ পর্যন্ত, আবার এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা যোগফল আমাদের কি হবে, ও থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটার সাথে যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে, এই বিন্দুগুলো সমরেখ। তাহলে আমরা একে একে এই জিনিসটাকে করে নেব। তাহলে প্রথমেই ও এ দৈর্ঘ্য করব, সমান কি হবে আমার √0 - 4 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার সমান -4 তার হোল স্কোয়ার মানে 16 হয়ে গেল, যাচ্ছে -3-এর বর্গ 3 × 3 = 9 সমান √25 সমান হয়ে গেল 5 একক। ও এবার হয়ে গেল। এবার আমরা বার করব এ বিটা, এ থেকে বি পর্যন্ত 4,3 8,6। তাহলে এ বি সমান √4 - 8 4 - 8 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার সমান 4 - 8 মানে -4 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 মানে -3 তার হোল স্কোয়ার সমান √4 -4-এর বর্গ যাচ্ছে 16, এখানে -3-এর বর্গ হচ্ছে 3 × 3 = 9। তাহলে 9 × 6 = 15 মানে √25 মানে এটাও 5 একক। এরপর করবো আমরা ও বি, ও থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা। তাহলে ও মানে এখানে 0 -8 তার হোল স্কোয়ার প্লাস এখানে 0 - 6 তার হোল স্কোয়ার সমান √8 -8-এর হোল স্কোয়ার 8 8 64 0 - 6 -6-এর স্কোয়ার মানে 6 6 36 সমান এটা যোগ করলে হচ্ছে 6 4 10 6 3 10 √8 100 মানে হচ্ছে 10 একক। তাহলে আমরা কি পেলাম, যেহেতু ও এ প্লাস এ বি সমান, এটা ও এ বার হয়েছে 5, এ বি বার হয়েছে 5, তাহলে 5 + 5 সমান 10 একক সমান আমরা লিখে দেবো ও বি, ও থেকে বি পর্যন্ত দৈর্ঘ্যটা ডাইরেক্ট ও বি। তাহলে এটা যদি হয় তাহলে আমার কি হবে, বিন্দু তিনটি সমরেখ। অতএব ও 0,0 এ 4,3 এবং বি 8,6 বিন্দু তিনটি সমরেখ, মানে একই রেখাতে আছে, বিন্দু তিনটি সমরেখ। এভাবে অঙ্কটা আমরা করতে পারি। হ্যাঁ, খুব সহজ অঙ্ক। আচ্ছা, তারপরে 11 নম্বরে চলে যাব। 11 দাগের অঙ্কটা করবো আমরা। বলছে দেখায় যে
2, 2, -2, এবং -2 √3, 2 √3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে তিনটা বিন্দুকে আমাদেরকে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে হবে। চলো করা যাক। তাহলে এখানে ABC একটা আমার ত্রিভুজ দেওয়া আছে। এটা এ নিয়ে নিই আমি, এটা বি, এটা সি। তাহলে এ হচ্ছে 2, 2, বি -2, -2, সি সমান দেওয়া আছে -2 √3, 2 √3। তাহলে আমরা এক একটা বাহু বার করে নেব। যেমন আমার এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য বার করব। এবি বাহু সমান কি হবে আমার √2 -2 আছে এখানে, তাহলে 2 + 2 হয়ে যাবে। 2 + 2 তার হোল স্কোয়ার প্লাস 2 -2 -এ প্লাস তার হোল স্কোয়ার সমান √2 + 2 4 তার বর্গ, 2 + 2 4 তার বর্গ, √16 + 16, 4 4 16, 16 + 16 মানে হয় √32। এটাই থাকে আমার এত একক, বা এটাকে আমরা একটু ভেঙেও দিতে পারি। √32 মানে 16 দুগুণে 32, 16 মানে 4, √2 একক। তাহলে এটা আমার এবির মান হয়ে গেল। এবার করবো আমরা বিসি, নিচটা বিসির মান আমরা করব। তাহলে বিসি দেয়া আছে আমার কি, বিসি বাহু সমান √2, এখানে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে। তাহলে -2 + 2 √3 তার হোল স্কোয়ার প্লাস -2, এটা -2 √3 তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা ভেঙে নেব। এটা যোগ তো হবে না, আমার কি হয়ে যাবে, 2 √3 সামনে করে দিলাম -2 তার হোল স্কোয়ার প্লাস, এটা দুটোতে মাইনাস আছে মানে মাইনাসে প্লাস হয়ে যায় বর্গ করলে। তাহলে এটা 2 + 2 √3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কী হবে আমার, এ - বি এর হোল স্কোয়ারে ভেঙে নেব। তাহলে প্রথমেই 2 √3 তার হোল স্কোয়ার -2 × 2 √3 × 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। এটা হয়ে যাবে আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2 × 2 × 2 √3 প্লাস 2 √3 তার হোল স্কোয়ার। তাহলে এটা 2 2 4, 4 3 12 হয়। এটা 2 2 4, 4 2 8, 8 √3 প্লাস 2 এর বর্গ, এখানে 4, এটা √ওভারের মধ্যে আছে আবার। তাহলে 2 এর বর্গ এখানে 4 প্লাস 2 এর বর্গ 4, এখানে প্লাস 2 2 4, 4 2 8, 8 √3 প্লাস 2 √3 এর বর্গ, 2 2 4, 4 3 12। তাহলে এখানে -8 √3 প্লাস 8 √3 কেটে যায়। তাহলে 12 আর 4 16, 16 আর 4 হচ্ছে আমার 20, 20 আর 12 32, 16 2 32, 4 √2 একক। এরপর আমার দেয়া আছে বিসি হলো, এবারে সি এতে চলে যাব, সি বা এ সি সমান √2, এটা মাইনাস, তার মাইনাসে প্লাস হয়ে যাবে 2 √3 তার হোল স্কোয়ার প্লাস 2, এটা -2 - 2 √3 তার হোল স্কোয়ার
সমান কি হয়ে যাবে, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা আমরা একবারই এরকম না ভেঙে ডাইরেক্টও করে দিতে পারি। হ্যাঁ, কী হয়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে 2 এর স্কোয়ার প্লাস 2√3 তার হোল স্কোয়ার, একেবারে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে √2 ইন্টু 2 এর বর্গ হয়ে গেল 4 প্লাস 2 2 4 4 3 12, তাহলে 12 আর 4 16, 16 দুগুণে 32, তাহলে √32 মানে হচ্ছে 16 2 4√2 এত একক। তাহলে আমার সবগুলোই কী হয়ে গেল, 4√2 একক, 4√2 একক, 4√2 একক। হ্যাঁ, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে আমরা লিখে নেব যে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বিসি বাহু সমান সি এ বাহু। এ বি বিসি সি এ তিনটে বাহু আমার কি সমান, সমান 4√2 একক। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হয় কি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি 2, 2, তারপরে -2, -2 এবং -2√3, 2√3, বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু। ব্যাস, এইভাবে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। হ্যাঁ, তারপর আমার বাকি 12, 13, 14 এগুলো পরের ক্লাসে হবে। হ্যাঁ, ক্লাসটাকে ফলো করো।